নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, মোহনবাগান ডুরান্ড ফাইনালে পৌঁছানোর পরে কি বলল মোহনবাগান কোচ পেনেগেটিস। জুয়ান পেদ্রো বানালি নর্থ ইস্ট যে সেমিফাইনালে হারলো এবং মোহনবাগান দলের প্রশংসা করে কি বলল। ভিশাল ক্যাথ এত ভালো গোলকিপিং করার পরেও কেন ভিশাল ক্যাথকে প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কারটা দেওয়া হলো না, ফিফার নিয়ম কি সেটা আপনাদেরকে জানাবো। প্রথম ম্যাচে মিগুয়েল আর চাংটের খেলা কেমন লাগলো, তার পাশাপাশি আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে, তাই বলতেই পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি ভিশাল ক্যাথ তিনি সেরা পারফরমেন্স করার পরেও কেন ভিশাল ক্যাথকে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হলো না। তো সবার প্রথমে বলে রাখি, ভিশাল ক্যাথকে নয়, লিস্টন কোলাসোকে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়েছে। এবং ম্যাচ প্রিভিউতে আমি লিস্টন কোলাসোর কিন্তু প্রশংসাও করেছি যে লিস্টনের খেলা দেখে ভালো লেগেছিল। তবে ভিশাল ক্যাথ দুটো টাইব্রেকার সেভ করলো, তাও কেন লিস্টনকে দিল? কারণটা হচ্ছে পেনাল্টি বা টাইব্রেকারের গোল সেভ কিন্তু ম্যাটার করে না। 90 মিনিট বা 120 মিনিটে কি হয়েছে চলন্ত ম্যাচে সেটাই কিন্তু কাউন্ট করে। তাই লিস্টন কোলাসো তার কিন্তু খেলা রেটিং ভিশাল ক্যাথের থেকে 90 মিনিটে বেশি ছিল। সেই কারণে যেহেতু 90 মিনিটই ধরে, ঠিক ওই কারণেই কিন্তু ভিশাল ক্যাথকে দেওয়া হয়নি। কারণ ফিফার নিয়ম হচ্ছে যে 90 মিনিট বা 120 মিনিট মানে চলন্ত ম্যাচ অনফিল্ড, সেটাতেই কিন্তু ধরা হয়। টাই ব্রেকার বা পেনাল্টি শুট আউট, সেখানে যা গোল বা সেভ সেইগুলো কিন্তু কাউন্টডাউন হয় না। এই জন্য কিন্তু ভিশাল ক্যাথ প্লেয়ার অফ দ্য ম্যাচ পায়নি। তবে লিস্টন কোলাসো পেয়েছে, এতে কিন্তু মোহনবাগান দলেরই ভালো। কারণটা কি? কারণ লিস্টন তার যেরকম খারাপ পারফরমেন্স এসেছিল, লিস্টনের কনফিডেন্স প্রায় তলানিতে ঠেকে গেছিল। আজকে লিস্টন ভালো খেলেছে, কোচ ভরসা করেছে লিস্টনের ওপর যে না, তোমার খারাপ দিন তোমাকে কাটাতেই হবে। ভরসা করে লিস্টনকে কিক করতে দিয়েছে, লিস্টন গোল করেছে। তো লিস্টন ভালো পারফরমেন্স করে কিন্তু লিস্টনের কনফিডেন্সটা বাড়বে, প্লেয়ার অফ দ্য ম্যাচ পেয়েছে, তার কনফিডেন্স কিন্তু কিছুটা হলেও ফিরে আসবে, যেটা মোহনবাগানের জন্য কিন্তু অনেক 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 বেটার হবে। তাই লিস্টন তার প্লেয়ার অফ দ্য ম্যাচ পাওয়ায় কিন্তু মোহনবাগান তার থেকেও বেশি লিস্টন কোলাসোর কিন্তু কনফিডেন্সের জন্য অনেক বেটার, কনফিডেন্স বুস্ট আপ হবে। এবং মোহনবাগান দলের জন্য কিন্তু এই ব্যাপারটা কিন্তু আরো বেটার হবে যে লিস্টন আবার ইজ ব্যাক, লিস্টন ইজ ব্যাক, এটাই বলতে চাইছি। তো এই কারণেই কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার ভিশাল ক্যাথকে না দিয়ে লিস্টন কোলাসোকে দেওয়া হয়েছে। এইবারে বলি, মোহনবাগান ম্যাচ জেতার পরে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কোচ কি বলল। মোহনবাগানের বিরুদ্ধে হারলেও মোহনবাগান দলকে নিয়ে কিন্তু প্রশংসা করে গেল নর্থ ইস্ট কোচ জুয়ান পেদ্রো বানালি। জুয়ান পেদ্রো বানালি তিনি বললেন যে আমি হারলেও, হারার তো দুঃখ থাকেই, কিন্তু আমি আমার দলের খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে হতাশ নই। কারণ আমরা মোহনবাগান নয়, ভিশাল ক্যাথের গোলকিপিং এর কাছে হেরেছি। পেদ্রো বানালি বলে যে আমি এতদিন ধরে ইন্ডিয়ান ফুটবল খেলছি, কিন্তু ভিশাল ক্যাথের মতো এত কনসিস্টেন্ট পারফরমেন্স কিন্তু কাউকে করতে দেখিনি। তাই মোহনবাগান নয়, ভিশাল ক্যাথের কাছেই নর্থ ইস্ট হেরেছে, এটা কিন্তু জুয়ান পেদ্রো বানালি মনে করছেন। এবং কেন তিনি নর্থ ইস্ট হারলেও অতটা দুঃখিত নয়, কারণ হচ্ছে পারফরমেন্স। জুয়ান পেদ্রো বানালি বলছে যে মোহনবাগান সম্ভবত ইন্ডিয়ান ফুটবলে বেস্ট টিম, বেস্ট ফরেনার, বেস্ট ইন্ডিয়ান প্লেয়ার মোহনবাগানে আছে। তাদের থেকেও নর্থ ইস্ট ভালো ফুটবল খেলেছে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। তাই মোহনবাগানের মতো এত শক্তিশালী দলের বিরুদ্ধে এত ভালো ফুটবল খেলেছে নর্থ ইস্ট, সেই নিয়েই কিন্তু খুশি। তবে তিনি বলছেন যে ওয়েদারটা যদি ভালো থাকতো, মাঠের কন্ডিশন যদি ভালো থাকতো, তাহলে কিন্তু রেজাল্ট ফলাফল অন্য হতে পারত। অর্থাৎ নর্থ ইস্ট অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই যে নর্থ ইস্ট অনেক বেশি অ্যাটাকিং ফুটবল খেলেছে এবং নর্থ ইস্ট ভালো খেলেছে, এটা কিন্তু আমি অস্বীকার করছি না। তবে মোহনবাগান দলকে কিন্তু বেস্ট টিম বলছে ইন্ডিয়ান ফুটবলে নর্থ ইস্টের কোচ জুয়ান পেদ্রো বানালি। এইবারে বলি পেনেগেটিস ডেম্পেরিস মোহনবাগানের পারফরমেন্স নিয়ে কি বলল। পেনেগেটিস খুবই খুশি যে মোহনবাগান দলকে ফাইনালে প্রবেশ করাতে পেরেছে। এবং আজকে পেনেগেটিস বেশি ডিফেন্সের দিকেই মন দিয়েছিল। কারণটা কি? পেনেগেটিস তিনি বলেন যে নর্থ ইস্ট
এই টুর্নামেন্টের সব থেকে বেস্ট অ্যাটাকিং সাইড, কারণ নর্থ ইস্টের বিদেশি ফরওয়ার্ড, ভারতীয় ফরওয়ার্ডরা দারুণ ফিট। তো নর্থ ইস্টের প্লেয়ারদের কিন্তু ফিটনেসের প্রশংসা করেছে মোহনবাগান কোচ, বলছে যে যেহেতু নর্থ ইস্ট এই টুর্নামেন্টের বেস্ট অ্যাটাকিং সাইড আপাতত, সেই কারণে কিন্তু তাদের বিরুদ্ধে ডিফেন্স করার জন্যই অতিরিক্ত মানে সামির জেলকোভিচকে শুরু থেকে নামিয়েছিল এবং মোহনবাগান প্লেয়ারদের কিন্তু বেশি ডিফেন্সের দিকে ফোকাস করিয়েছিল। এবং ফাইনাল আরও একবার ডার্বি পড়েছে, বড় ম্যাচ, সেই নিয়ে কতটা এক্সাইটেড পেনেগেটিস ডেম্পেরিস সেই নিয়ে প্রশ্ন করে ডেম্পেরিস, তিনি কিন্তু বলেন যে অবশ্যই ডুরান্ড ডার্বি এবং বড় ম্যাচ, আমি জানি যে সমর্থকদের আবেগ জড়িয়ে আছে। তো এই মুহূর্তে আমার সব থেকে বড় কাজ হচ্ছে আমার দলের কোন কোন প্লেয়াররা ফিট আছে, সুস্থতা আছে, তারা কিভাবে রিকভারি করবে, আমি সেটা নিয়েই চিন্তাভাবনা করব। আগে কালকে কলকাতায় ফিরি, প্লেয়ারদেরকে রেস্ট সেটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ পরপর ম্যাচ খেলছে মোহনবাগান প্লেয়াররা, এবং অবশ্যই ডার্বিতে মোহনবাগান জেতানোটাই পেনেগেটিসের লক্ষ্য, সেটা কিন্তু তিনি জানিয়ে গেছেন। এবং ভিশাল ক্যাথের গোলকিপিং নিয়ে তিনি বলেন যে মোহনবাগান খুবই লাকি, কারণ ভিশাল ক্যাথের মতো এত ভালো এক্সপিরিয়েন্স গোলকিপার আছে, যে দরকারে সবসময় মোহনবাগানের জন্য বেস্ট পারফরমেন্সটা দেয়। এবং তার পাশাপাশি তিনি ভিশাল ক্যাথকে কিন্তু ভারতের বেস্ট গোলকিপার বলেও খ্যাতি করলেন, মানে ভিশালকে বেস্ট গোলকিপার বললেন পেনেগেটিস ডেম্পেরিস। এইবারে বলি প্রথম ম্যাচে মিগুয়েল এবং চাংটে কেমন খেললো। তো আমি ম্যাচ রিভিউতেও বলেছিলাম যে যেহেতু বৃষ্টিতে মাঠ ভিজেছিল, তাই লিস্টন আর মিগুয়েল কেমন খেলেছে এইটা কিন্তু বিচার করাটা খুবই অপরাধ। যেহেতু মিগুয়েল 20 মিনিট খেলেছে, কিন্তু সত্যি কথা যদি বলি মিগুয়েলকে কিন্তু সাচেস খুঁজে পাইনি, কারণ সত্যি কথা মাঠে প্রচণ্ড কাদা, কোনো প্লেয়ারই ভালো করে খেলতে পারিনি। সেখানে এই কাদা মাঠে মিগুয়েলকে বিচার করাটা কিন্তু অন্যায়। তো এর পরের ম্যাচে জোয়ারতে ক্রীড়াঙ্গন মিগুয়েল আশা করব সম্পূর্ণ গেম টাইম পাবেন, সেখানে মিগুয়েল কেমন খেলবে তার উপরই কিন্তু বলবো যে মিগুয়েল কেমন খেলেছে মোহনবাগানের জন্য। তবে চাংটে 10 মিনিট খেললেও চাংটের কিন্তু পারফরমেন্স নিয়ে আমি অনেকটাই আশাবাদী, এবং চাংটেকে কিন্তু 10 মিনিটেও অনেক স্বাচ্ছন্দ্য বোধ লেগেছে। যদিও চাংটে বৃষ্টির কারণে স্লিপ খেয়ে যাচ্ছিলেন, 2-1টা বল রিসিভে ভুল হয়েছে, তবে শুকনো মাঠে চাংটে ভালো খেলবে এবং তার ঝলক কিন্তু আজকে দেখিয়েছে বলে এটা আমি মনে করছি। তো আমি বলবো যে প্রথম ম্যাচ অনুযায়ী বৃষ্টি ভেজা মাঠে দুই প্লেয়ারকে আমি জাজ করব না, অবশ্যই এরা দুজন ভালো প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, অবশ্যই ফাইনালে মোহনবাগানের জন্য ভালো খেলবে। তাহলে বন্ধু ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সবাইকে অ্যাক্টিভ করে রাখবো। যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।